আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন ইউটিউবে ভিডিও বানাইতে পারি না। কেন বানাইতে পারি না একটু দেখাই আপনাদেরকে। যে প্রচুর পরিমাণে বৃষ্টি, যার কারণে পানিতে সব দিকে টইটুম্বুর হয়ে গেছে। তো আজকে আর পারলাম না ঘরে বসে থাকতে, চলে আসলাম আমার ফার্মে। তো আপনার সাথে শেয়ার করি যে ফার্মের কি অবস্থা, কতদূর পানি উঠছে। তো এখন আমরা যেখানে অবস্থান করছি, এটা আমার মিশ্র ফলের বাগান। এখানে নারিকেল, বেদানা, আঙ্গুর, কদবেল, জিনাইন, কলা, বিভিন্ন আসলে আইটেম এখানে আছে রোপণ করা। তো একই অবস্থা দেখেন, এই যে একদম হাঁটু পর্যন্ত পানি, প্রচুর পরিমাণে পানি, প্রচুর বৃষ্টি। এটা আমার আর একটা কলার প্রজেক্ট, এটাকে বলা হয় চাপা কলা। এই যে একই অবস্থা, পানিতে কিন্তু একেবারে চারদিক টয়টম্বুর। আসলে এর ভিতর দিয়েই যাইতে হচ্ছে এগুলো পরিদর্শন করতে। আর যদি ঘরে বসে থাকি, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, লাখ টাকার বাগান খেয়ে নেয় 1 টাকার ছাগলে। আসলে সেরকম পরিস্থিতি হবে। সবসময় যদি বসে থাকা হয় তাহলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে, কারণ প্রত্যেকদিন কিন্তু লেবার থাকে। তবে লেবারের উপর নির্ভর করে কিন্তু কখনোই কোনো বাণিজ্য টিকে থাকে না। এই জন্য নিজেদেরকেও সবসময় আসলে এদিকে দেখভাল করতে হবে। তো এই যে পানির ভিতর দিয়ে কিন্তু হাঁটতেছি। আর এটা আমার হচ্ছে যে চাপা কলার প্রজেক্ট। যে এটা চাপা কলার প্রজেক্ট, পুরো প্রজেক্টটা কিন্তু একেবারে পানিতে ভরে গেছে। তো আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, আমরা দেখবো যে কি অবস্থা। মা এখন পিছলে পড়লাম। আমরা যাচ্ছি আমাদের একটা প্রজেক্টে, ড্রাগন বাগান। মাশাআল্লাহ, এই যে ড্রাগন বাগানের অবস্থা দেখেন। যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে এই যে আবার নতুন করে সাপোর্ট দিতে হয়েছে যাতে পিলারগুলো উপড়ে না চলে আসে। এবং আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু পেকেও গিয়েছে। এই যে এই সাইডে আসার সময় একটা ড্রাগন দেখলাম আমি। এই যে একটা ড্রাগন, এই যে মেবি পেকে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবসময় এই যে এক ড্রাগন, সবসময় কিন্তু আসলে ছোট সাইজের ড্রাগনগুলো খেতে অনেক ভালো লাগে আমার আসলে। তো এটা এখন আমি একটু খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক টেস্টি, অনেক মজা। পুরো কিন্তু পানিতে একেবারে পুরো ক্ষেত কিন্তু ডুবে গেছে, সব দিকে আসলে পানি। দেখেন কি অবস্থা, পানিতে টয়টম্বুর। এগুলো মালটা ফল। এই যে মালটাও কিন্তু আলহামদুলিল্লাহ ম্যাচুইট হওয়ার পথে, এখনো পুরোপুরি ম্যাচুইট হয় নাই। তবে অল্প দিনের ভিতরেই ম্যাচুইট হয়ে যাবে। এগুলো বাড়ি মালটা এক। এরা আল্লাহর রহমতে ভালো ফলন আসছে বছরে। এই যে মালটা বাগানও পানি বেঁধে গেছে। এই যে এটা আমার আর একটা ফার্ম ড্রাগনের। ও মা গো, এই যে কি পরিমাণের পানি দেখেন, প্রচুর পরিমাণে আসলে কিন্তু পানি বেঁধে গেছে। যারা ড্রাগন চাষ করেন, আসলে দীর্ঘস্থায়ী যদি পানি বেঁধে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। ওভার পানিটা বেরিয়ে যায় সেই ব্যবস্থা করে দেবেন, তাহলে আর ড্রাগনে কোনো সমস্যা করবে না। তো আমাদের ড্রাগনগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু টনিক মুক্ত। এটা কিন্তু অর্গানিকভাবে ম্যাচুইট হয়। ড্রাগন বাগানে এটা আমার আর একটা প্রজেক্ট। এটা হচ্ছে যে সবরি কলা, সবরি কলার বাগান। এই প্রজেক্টটা নতুন করা হয়েছে, এটার বয়স
3 মাস রানিং চলতেছে। তো যাই হোক, আজকে দেখতে আসলাম যে আমাদের ফার্মের কি অবস্থা। তো এই যে সব কিন্তু পানিতে ডুবে একেবারে শেষ হয়ে আছে, টয়টুম্বুর চারদিকে পানি, চারদিকে পানিতে কিন্তু একেবারে ভরে আছে সব কিছু। এই ড্রাগনটা পেকে গেছে, এটা ছেড়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ভেঙে গেল। এই যে এটার ওয়েট 250-300 গ্রাম ওয়েট হবে এই ড্রাগনটার। এটা কিন্তু পুরোপুরি পেকে গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে এখন বাসায় ফেরার পালা। বর্তমান বাংলাদেশ খুব খারাপ অবস্থাতে আছে। আমি নিজেও একজন ছাত্র, আর ছাত্রদেরকে কিন্তু আসলে গণহারে হত্যা করা হচ্ছে, এর আমরা তীব্র নিন্দা জানাই। এবং বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার কারণে ভিডিও করতে পারছি না এবং কোনো রকম আমাদের ফার্মের ভিডিও আপলোডও করতে পারছি না। বাংলাদেশ সমসাময়িক যে সমস্যার কারণে অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারেন। তো আজকের ভিডিওটা আসলে জাস্ট করা এই জন্যই যে বৃষ্টির কারণে আমাদের ফার্মের বর্তমানে কী অবস্থা, এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এবং সবসময় বাসায় বসে থাকতে নিজের একটা বোর ফিল হচ্ছিলো, এজন্য আসলাম বাগানে, কিছু ড্রাগন খালাম আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ দেখার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।